হ্যাঁ, জয় শ্রী মহাকাল। আমরা মণিকর্ণিকায় এলাম। মণিকর্ণিকার সেই চিতা, এই দিক দিয়ে চিতায় যাওয়া যাবে তাড়াতাড়ি। ওই দিক দিয়ে আর আমি যাবো না, যেদিকে চিতায় তাড়াতাড়ি যাওয়া যাবে সেই দিকেই যাব। হ্যাঁ, ওইদিকে শুধু কাঠের গুদাম হয়ে আছে, এত কাঠ যে এটাই ভালো রাস্তা। আমি একটু তাড়াতাড়ি হাঁটতে পারছি কারণ মা ওখানে বসে আছে আমার জন্য। আমাকে আর মায়ের জন্য ওয়েট করে করে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে না। এই হচ্ছে মণিকর্ণিকা, যেটা আমরা গঙ্গা থেকে দেখছিলাম। শুধু পরপর চিতা দেখতে পাবেন এখানে। এখানে একটা পুড়ছে, সবে পুড়তে শুরু করলো। অসংখ্য চিতা, অসংখ্য চিতা সবসময় জ্বলছে এখানে। 24 ঘন্টা জ্বলছে। এখানে এলে সব স্তব্ধ হয়ে যায়, কথাও বন্ধ হয়ে যায়, কিছুই বলার নেই। সব কিছুর অন্ত সেই ক্ষেত্র। বারাণসী আসবেন আর এই মণিকর্ণিকা যদি না করেন তাহলে সত্যি কথা বলতে আপনার বারাণসী হয় না। যেমন তারাপীঠ আসলে মহাশ্মশান দর্শন না করলে তারাপীঠ ভ্রমণ শেষ হয় না, ঠিক তেমনই আপনি বারাণসী আসবেন আর এই মণিকর্ণিকা দর্শন না করলে তা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। মণিকর্ণিকার এমনই মাহাত্ম্য। আরো বেশ কিছু চিতা আছে ওইদিকে। শীত বলে খুব একটা অসুবিধা হয় না, গ্রীষ্মকাল হলে এদিকে আগুনের তাপে দাঁড়ানো সত্যি কঠিন হতো। এটা শীতকাল বলে খুব একটা সমস্যা হচ্ছে না। উপর নিচে চারিদিকে আগুন জ্বলছে, শুধু আগুন আর আগুন। শেষ হলো আমার মণিকর্ণিকা ভ্রমণ বলা যায়।
এটাকে বলা হয় শ্মশান বৈরাগ্য। এখানে আসলে একটা বৈরাগ্য তৈরি হয়, তাকে বলা হয় শ্মশান বৈরাগ্য। ওই চাইলে ওইদিকেও যেতে পারতাম, মণিকর্ণিকা ঘাটটাও দেখানো যেত। একবার মণিকর্ণিকা ঘাটটাও দেখেন। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট নিচে। সবসময় চিতা জ্বলছে। মায়ের কানের হারিয়ে গিয়েছিল, সেই কানের খুঁজে পাননি বলে মা অভিশাপ দিয়েছিলেন সবসময় জ্বলবে। জ্বলছেও, কিন্তু মোক্ষ লাভের জন্য জ্বলছে। মহাকাল, জয় জয় মহাকাল, হর হর মহাকাল। শেষ হলো মহাকাল দর্শন। এবার আমরা চলেছি আবার আমার মায়ের কাছে, যেখান থেকে এসেছিলাম, কারণ দেখা শেষ। বাবরে, নাগ বাবা, দেখো এই নাগ বাবা নিয়ে এরা যেখানে সেখানে রাস্তায় বসে আছে। কোথায় গিয়ে দান তো করবো, আর রাস্তায় বসে থাকলে কখন টুক করে দিয়ে দেবে, চিন্তা হয় বটে। রাস্তার পাশে নাগ বাবা এমনি করে বসে আছে, কি বলবো। ঠিক আছে, দেখাতে থাকবো, দেখতে থাকুন।